আজকেও কিন্তু তোমাকে জন্য একটা নতুন স্টোরি নিয়ে চলে আইছি। সেটা হচ্ছে সিএফ মোটো SC150। আরে ভাই দাঁড়ান কই যাচ্ছেন কনে? বুঝতে পারিছি যে এটা টার্নিং রেডিয়াস অনেক ছোট, ফচাং করে জায়গার উপরে ইউটার্ন নেওয়া যায়। হয় সত্যিই তো কইছি, তাই বলে কি আপনি দৌড়দৌড়ি করবেন? এই বাইকটারই আজকে গল্প। স্কুটি। ও সরি, এই স্কুটিটার গল্পটা আজকে একটু সবাই শুনতি দেন, একটু আসেন কাছে। তো ফাইনালি বাইকটা স্কুটি। ও সরি, স্কুটিটারে হাতের কাছে পালাম, বুঝছেন? আর যেটা কতিলাম যে আজকালকার দিনে কিন্তু মোটর বাইকের পাশাপাশি মোটর স্কুটারের চাহিদাও কিন্তু দিনকে দিন মেলা বাইরে চলেছে বাংলাদেশে। ঠিক বলেছেন। তাই আজকে আপনাকে সামনে এই স্কুটিটা নিয়ে ফচাং করে চলে আইছি, যেটা রয়েছে মোস্ট অ্যাডভান্স ফিচার এবং অ্যারোডাইনামিক শেপের সাথে স্পোর্টি একটা লুকস। খাচ্চর কনেকা, আই লাভ ইউ। আমার দিকে এভাবে তাকায় না দিয়ে আপনারা, আমার লজ্জা লাগে। খাচ্চর কনেকা, চলেন গল্পেতে ফেরত যাই। এই বাইকটাতে রয়েছে হচ্ছে এক্সিলেন্ট ফুয়েল এফিসিয়েন্সি এবং রিল্যাক্সে রাইড করার জন্য সেই সুবিধা। শুধু একলা না, গার্লফ্রেন্ড বা বউ দুইজনরে একসাথে নিয়েই কিন্তু রাইড করার একটা সুবিধা রয়েছে। খাচ্চর কনেকা, কি আছে আর জীবনে? চলেন তো কিনে নিয়ে আসি। আর হ্যাঁ, তোমাকে আরেকটা কথা বলতেই তো ভুলেই গেছি যে এটা ব্রেক আর সাসপেনশন পারফরমেন্স কিন্তু এক কথায় অসাম। এখন অনেকে ক্ষতি পারো যে বাইকটার অবস্থা এরকম ধজা ভাঙ্গা কেন, কারণ এটা টেস্ট রাইডের বাইক দিয়ে আমি রিভিউ করতেছি, আর টেস্ট রাইডের বাইকের অবস্থা তো এমনিতেও ডাইল খিচুড়ি থাকে। ঠিক বলেছেন। এখন বলেন তো এই জিনিসটা কি মনে করতেছেন যে আমার প্রাইভেট কারের চাবি? না, এটা আসলে এই স্কুটারের চাবি, যথেষ্ট প্রিমিয়াম। এর মধ্যেখানে একটা ওয়্যারলেস ডিভাইস আর একটা ওয়্যারলেস লক দেয়া আছে, বুঝছেন, যা দিয়ে আসলে এই বাইকটারে ম্যানেজ করা হয়। এই লকটা যদি আপনার হাতের কাছে থাকে তাহলে বাইকটা কিন্তু ফচাং করে স্টার্ট নিয়ে নেবে, আর যদি হাতে না থাকে তাহলে চালিয়েও কিন্তু এটা স্টার্ট হবে না। খাচ্চর কনেকার। বাইকটার অ্যারোডাইনামিক শেপের সাথে বড় একটা হেডলাইট দিছে, দেখছেন, একদম ঐশ্বরিয়া রায়ের চোখের মতো টানা। খাচ্চর কনেকার। আর পিছনে দেখেন বড় বড় দুইটা গ্র্যাব রেল দিছে। কেন দিছে জানেন? যাতে আপনার বউ আর গার্লফ্রেন্ড একসাথে দৌড়ে বসতে পারে আর আপনার চালাতে সুবিধা হয়। কি আছে জীবনে? আরে শোনো, এটা যেহেতু একটা স্পোর্টস স্কুটার, তাই রাইডারের কিন্তু দুই জায়গায় পা রাখার পজিশন আছে, বুঝছো? ধরো তুমি একটু রিল্যাক্সে বাইক চালাতে চাও, তাহলে পরে পা একদম নাম্বার 1 পজিশনে রাখে রিল্যাক্সে স্কুটি চালাও। আর যদি একটু স্পোর্টি স্টাইলে স্পিডিং করতে চাও, তাহলে ফচাং করে একদম পাটা নাম্বার 2 পজিশনে নিয়ে স্পিডিং করো। স্পিডিং করতে করতে আবার নিজের মাওয়া জিপির পোলাপান মনে করে না, তাহলে কিন্তু জাউগা সামনের দিকে আউগা হয়ে যাবা। কি আছে আর জীবনে? আর তোমার পায়ের এই রাবারটা যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে ফসাং করে এভাবে টান দিয়ে উঠে ফেলায় দাও, কারণ এটা স্পেয়ার পার্টস হিসেবে সিএফ মোটর শোরুমে পাওয়া যায়, যাই বক করে কিনে নিয়ে আসো, বুঝছো? স্কুটারের সামনের ইন্ডিকেটর লাইট দুইটা এমন সুন্দর জায়গায় বসানো হয়েছে যে আপনার সামনে থাকা গাড়ির লুকিং গ্লাস দিয়ে কিন্তু অনায়াসে যে কেউ দেখতে পারবে। আর এই স্কুটারটার পিছনে যদি দেখেন তাহলে দেখবেন যে একটা চেম্বারের ভিতরেই দুইটা এলইডি ইন্ডিকেটর এবং এই শেপের একটা ব্যাকলাইট দেওয়া আছে, যা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর যারা এখনো বুঝতে পারো নাই যে আমি ইন্ডিকেটর বলেছি, তারা একটু ভিডিওটা দেখে আসো, আর যারা বুঝতে পারিস তারা কমেন্টস করে দাও। আর একটা জিনিস খেয়াল করেছেন, এটা রাইডার সিট কিন্তু পিলিয়ন সিটের থেকে একটু নিচা, যার কারণে এটা রাইড করার সময় একটা স্পোর্টি ফিল চলে আসে, আর পিলিয়ন বসেও কিন্তু খুব কমফোর্ট ফিল করে। আর এই বাইকে কিন্তু টোটাল 3টা কম্পার্টমেন্ট আছে, তার ভিতরে এই যে সামনে যেটা দেখতেছো এটা আস্তে করে প্রেস করলে ফসাং করে খুলে যায়, আর ভিতরে দেখো 1 হাত পর্যন্ত হাত ঢুকে যাবে। সেকেন্ডটা হচ্ছে ফুয়েল কম্পার্টমেন্ট, তুমি এইখানে সুন্দর করে একটা প্রেস করবা আর ফচাং করে দেখবা এইখান থেকে এটা খুলে গেছে, এরপরে তুমি সুন্দর করে তেল ভরে নেবা। স্কুটারের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পার্টমেন্ট হচ্ছে সিটের তলেরটা, এইটারে এবারে নিচের সুইচটা জোরে একটা চাপ দেবা আর দেখবা বক করে খুলে গেছে। আর দেখো কত বড় একটা কম্পার্টমেন্ট দিছে এইটার সাথে, দেখছো? এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবা, বাজার করেও লুকাই থুয়ে দিতে পারবা। ডিজাইন সম্পর্কে তো মেলা কিছুই কলাম, চলেন এবার ইঞ্জিন সম্পর্কে একটু ধারণা দিই। এটি হচ্ছে 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOHC 2 ভেলভ লিকুইড কুলিং ইঞ্জিন। কতি যেহেতু আমার পুরো দাঁত মাছ সব আউল হয়ে গেল। অবশ্যই এই ইঞ্জিনটি কিন্তু ম্যাক্স পাওয়ার উৎপন্ন করে 14 bhp 8250 RPM, আর ম্যাক্স টর্ক উৎপন্ন করে 14 নিউটন মিটার টর্ক 6200 RPM এন্ড বোস FI সিস্টেম ব্যবহার করা হয়েছে, বুঝেছো? যার কারণে একটা বেটার মাইলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কি আছে আর জীবনে? এই বাইকখানাতে সামনে 110/70 14 সেকশন এবং পিছনে 130/70 13 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, বুঝেছো? এন্ড ডুয়েল চ্যানেল ABS এর সাথে সামনে পিছনে 220 মিলিমিটারের সিঙ্গেল প্যাডেল ডিস্ক, যেটাতে সিঙ্গেল পিস্টন ক্যালিপার ব্যবহার করা হয়েছে, যাতে একদম ব্রেক মাখনের মতো হয়ে যায়।
চলেন এখন একটু ড্যাশবোর্ডটা দেখাই। দেখছেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির, বসলি মনে হয় একেবারে গাড়ির ভিতরে বসে আছি। খাচ্চর কনেকার হ্যান্ডেলের বাম সাইডে আছে হচ্ছিল হর্নের সুইচ, তার উপরে আছে হচ্ছিল ইন্ডিকেটর সুইচ, তার উপরে যে সাইডটা সুইচ দেখতেছেন এই সাইডটা দিয়ে হচ্ছে হলো মিটারকে কন্ট্রোল করা হয়। আর এই ডান পাশের হ্যান্ডেলের লালটা হচ্ছে হলো সেলফের সুইচ, আর নিচেরটা হচ্ছে হলো হ্যাজার্ডের সুইচ, আর উপরে ওই যে এ চিহ্নওয়ালা একটা সুইচ দেখতেছো ওইটা দিয়ে কিন্তু একটা সেন্সর কাজ করে। আর এই ড্যাশবোর্ডটার সব থেকে সুন্দর জিনিস হচ্ছে হলো এই টিএফটি মিটারটা, এত সুন্দর যে মনে হচ্ছে বাইকে বসে না বাসায় বসে বসে টিভি দেখতেছি। কি আছে আর জীবনে, খাচ্চর গুলো আই লাভ ইউ টু। দেখছেন তো মেলা কথা বলে ফেলাইছি, এখন আর বলতে পারবো না। ইফতারের সময় চলে আইছে, গলা অসুখ হয়ে গেছে, আর রমজান মাসে এত কথা বলাও ভালো না। যাউগা সামনের দিকে আউগা, ভালো থাকেন সুস্থ থাকেন, আর পছন্দ হলে বাইকটা সিএফ এর তেল লয়ে লবেন। ঠিক আছে, আজকের জন্য টাটা।